এখানে কথা হচ্ছে যে রুই মাছ স্থির পানিতে কেন ডিম পারে না, ঠিক আছে? রুই মাছ স্থির পানিতে ডিম পারে না কেন? সো কথাটা দেখো, আমরা আসি। রুই মাছ কেন স্থির পানিতে ডিম পারে না? খুবই মজার একটা টপিক, ইন্টারেস্টিং, তাই না? দেখো কি বলছে, বলছে এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে নদীর পানিতে যখন ফুলে ওঠে, মানে নদীর পানি যখন ফুলে ওঠে, তখন রুই মাছের নদীর অগভীর অংশে, মানে গভীর না, এরকম অগভীর অংশে প্রবল বর্ষণে যখন বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, মানে প্রবল বর্ষণে পানির ঝাঁক বেঁধে অনেকগুলা রুই মাছ তারা ঝাঁক বেঁধে ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়। এ সময় নদীর পানির তাপমাত্রা থাকে 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেলসিয়াসের মধ্যে, এবং পানিতে পর্যাপ্ত অক্সিজেন থাকে। পানিতে কি থাকে? পর্যাপ্ত অক্সিজেন থাকে এবং পানি পানি পরিষ্কার থাকে না, কিন্তু গোলা থাকে। এবং অন্যদিকে কি বলছে? অন্যদিকে স্থির পানিতে প্রজনন উপযোগী তাপমাত্রা এবং পর্যাপ্ত অক্সিজেন থাকে না, এই জন্য রুই মাছ স্থির পানিতে ডিম পারে না। মানে মোট কথা এখানে যদি আমি একটু আন্ডারলাইন করতে চাই, আমি মানে মেইনলি কেন সে স্থির পানিতে ডিম পারে না, দেখো কোয়েশ্চেনটা একটু বোঝার ট্রাই করি আমরা, তাহলেই হবে। আমরা যদি কোয়েশ্চেনটা বোঝার ট্রাই করি তাহলেই হবে। প্রথম কথা, রুই মাছ স্থির পানিতে ডিম পারে না, তাই তো? এই কথাটাই তো বলছে যে স্থির পানিতে সে ডিম পারে না। কারণ কি? কারণ হচ্ছে এই স্থির পানিতে এখন রুই মাছ কখন ডিম পারবে এটা বুঝতে হবে। রুই মাছ তখন ডিম পারবে যখন অক্সিজেন পাবো। রুই মাছ দুইটা কেসে ডিম পারবে, যখন অক্সিজেন পাবো প্লাস দেখো এটা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবো, প্লাস পানি গোলা থাকা লাগবে, এবং সেখানে একটা তাপমাত্রা লাগবে। যে অন্যদিকে দেখো স্থির প্রজনন উপযোগী তাপমাত্রা এবং একটা তাপমাত্রার প্রয়োজন হয়। এই যে আমার যে অক্সিজেন প্রয়োজন এবং তাপমাত্রার প্রয়োজন, এই তাপমাত্রাটা এই দুইটা জিনিস আমার রুই মাছ ডিম পাড়ার জন্য প্রয়োজন। এই দুইটা জিনিস আমার স্থির পানির ভেতরে নাই, বিদায় সে স্থির পানিতে ডিম পারে না। সে গোলা পানিতে কেন ডিম পারে? কারণ গোলা পানিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাওয়া যাবে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যাবে। এই দুইটা জিনিস এর ফলে রুই মাছ ডিম পারে। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে রুই মাছ ডিম পারতে পারে। যেহেতু এই দুইটা জিনিস স্থির পানিতে থাকে না, এর জন্য রুই মাছ স্থির পানিতে ডিম পারে না। এই দুইটা জিনিস যেহেতু ঘোলা পানিতে থাকে, পর্যাপ্ত অক্সিজেন থাকে এবং একটা তাপমাত্রা থাকে, এর জন্য রুই মাছ গোলা পানিতে ডিম পারে, অর্থাৎ স্থির পানিতে সে ডিম পারে না। সো খুবই ইন্টারেস্টিং, আশা করি বুঝেছ। সো এতটুকুই।